বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি, বিশিষ্ট জননেতা, চিন্তাবিদ, বুদ্ধিজীবী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নায়েবে আমির, সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজকের এই প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং আরও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের এই প্রীতি সমাবেশের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করছেন মাওলানা আতিকুর রহমান শামীম। মাওলানা আতিকুর রহমান শামীমকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব না যা তোমাদেরকে পীড়াদায়ক কঠিন আযাব থেকে রক্ষা করবে? তোমরা ঈমান আনো আল্লাহ তাআলার রাসূলের প্রতি এবং জিহাদ করো আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ, জান মাল, প্রাণ সব কিছু দিয়ে। ইহা তোমাদের জন্য অতি উত্তম এবং কল্যাণকর যদি তোমরা তা বুঝো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে একটি মনোরম ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন বিশিষ্ট শিল্পী, ইসলামী সঙ্গীত জগতের উজ্জ্বল তারকা, পটুয়াখালী জেলার কৃতি সন্তান মোহাম্মদ আবদুল্লাহ বিন ফয়েজকে তার ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শানে একটি হামদে বাড়ি তারা পেশ করছি, যে হামদে বাড়ি তারা লিখেছেন এবং সুর করেছেন মাহফুজ বিল্লাহ শাহী। তারই অনবদ্য একটি
হামদে বাড়ি তালা বলার সুযোগ করে দিয়েছেন বিদায় চেষ্টা করছি একটু ভালো করে গাওয়ার জন্য, দেখি কেমন হয়। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ তোমার মিজানে, মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা, বরং তোমারে যে মানে কি বানা মানে, সবাই তোমার আলো সমীরণ পায় সদা। বাঁচে না এ জগতে তোমার করুণা ছাড়া। একটি মুহূর্ত কোন প্রাণী নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ তোমার মিজানে, মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি, তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান। আমি অসহায়, ধরো না পরপারে আমার জীবনে, দিও না কোনো বিপদ কিংবা অপমান, দুঃখ গ্লানি। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ তোমার মিজানে, মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন দেশবন্ধু গ্রুপের সিইও জনাব মোহাম্মদ ইদ্রিসুর রহমান। পটুয়াখালী জেলার কৃতি সন্তান,
দেশবন্ধু গ্রুপের সিইও জনাব মোহাম্মদ ইদ্রিসুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। পটুয়াখালী ফোরাম কর্তৃক আয়োজিত অধ্যকার এই প্রীতি সমাবেশের সম্মানিত বাংলাদেশের ইসলামী আন্দোলনের এক বীর যোদ্ধা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন স্তরের আমার বিভিন্ন নেতা ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা এবং বাইরের প্রশাসনের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী সমাবেশে আমি আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি। আমি পটুয়াখালীর ছেলে, আপনাদের ভাই। কর্মজীবনে আমি আবুল খায়ের গ্রুপ থেকে শুরু করি, এরপরে পার্টেক্স গ্রুপে, তারপরে আকিস গ্রুপ, মেঘনা গ্রুপ এবং কোকাকোলা বাংলাদেশ, বিভিন্ন স্তরে আমি অনেক সিনিয়র লেভেলে চাকরি করেছি। বর্তমানে দেশবন্ধু গ্রুপে আমি কাজ করি। আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বা প্রত্যেকটা জায়গায় আমি সংগঠনের সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত ছিলাম এবং এখনও যখনই আমি সংগঠনের কোনো কাজ বা দাওয়াত পাই, প্রত্যেকটা জায়গায় আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার চেষ্টা করি। আপনারা জানেন মির্জাগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশন অত্যন্ত জনপ্রিয়। ইতিমধ্যে মির্জাগঞ্জের গরিব মেহনতি মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে মির্জাগঞ্জের সাধারণ মানুষের কাছে অনেক কাজ করতেছি। আমি আশা করব এই পটুয়াখালী ফোরাম আরও অনেক উঁচু লেভেলে, অনেক বড় লেভেলে অনেক ভালো ভালো কাজ করবে এবং ইসলামী আন্দোলন তথা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই সংগঠন নিবেদিত প্রাণ। আমি এই সংগঠন বা ইসলামী আন্দোলনের যখনই কোনো দাওয়াত পাবো, আমি নিজেকে যদি কখনো অংশগ্রহণ করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ইদ্রিসুর রহমানকে। এ পর্যায়ে ঢাকাস্থ কলাপাড়া উপজেলা ফোরামের সংগ্রামী সভাপতি জনাব হাবিবুর রহমান বাবুল বক্তব্য রাখছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পটুয়াখালী জেলা ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি সংগ্রামী ছাত্রনেতা জনাব শফিকুল ইসলাম মাসুদ, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পটুয়াখালী জেলার সম্মানিত আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, বিভিন্ন থানার সম্মানিত আমির মহোদয়গণ এবং বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক দিন পরে পটুয়াখালী এই ফোরামের আজকে এই প্রোগ্রামটা আমরা করতে পেরেছি। যদিও স্বল্প সময়ের আয়োজনে আজকের আমাদের এই প্রোগ্রাম, অনেক দিন পরে বলতে হবে এই প্রোগ্রাম। আপনারা সবাই জানেন যে আমাদের পটুয়াখালী জেলায় যতগুলো থানা আছে, প্রত্যেকটা থানায় আমাদের উপজেলা ফোরাম আছে। আমরা রমজান মাসেও একটা প্রোগ্রাম আমরা করেছিলাম প্রেস ক্লাবে। আমরা আসলে মাসুদ ভাইকে আমরা মেহমান রেখেছিলাম, যদিও অনেক চেষ্টা করেছিলাম, শত ব্যস্ততার মধ্যেও আমরা পাইনি। আমাদের আব্দুল লতিফ মাসুম স্যার, তিনিও মেহমান ছিলেন। তারপরে কলাপাড়ার আরও একজন মেহমান ছিলেন, মিয়া মোহাম্মদ আয়ুব, উনি প্রধান অতিথি হিসাবে ছিলেন। তো যাই হোক, আজকে আমরা আসলে যেটা বলতে চাই যে বাউফল ফোরাম আমাদের একজন অভিভাবক আছে দক্ষিণ অঞ্চলে, যেহেতু মাসুদ ভাই আছে আমাদের সবার অভিভাবক, তিনি তো আমাদের উপরে আছেন। আমরা মনে করি যে প্রত্যেকটা থানায় আজকে যেমন বাউফল সবাই সারা বাংলাদেশে চিনে, আমি বলবো যে বলা যায় যে অনেকটা সারা বিশ্বে চিনে বাউফল ফাউন্ডেশন বা বাউফল নিয়ে এত কাজ হয়েছে সেখানে। তো আমরা যদি প্রত্যেকটা থানায় আমরা এভাবে কাজ করতে পারি ইনশাল্লাহ, তাহলে আমরা প্রত্যেকটা থানাকে আমরা ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে পারবো ইনশাল্লাহ। আগামী দিনে আমরা ইন্ডিভিজুয়ালি যে ফোরামগুলো আছে প্লাস পটুয়াখালী জেলা ফোরাম তো নতুনভাবে আবার সামনে গঠন হবে ইনশাল্লাহ। আমরা পটুয়াখালী ফোরামকে নিয়ে আমরা কাজ করব, যাতে করে আমরা পটুয়াখালী জেলাকে ইসলামী আন্দোলনের একটি ঘাঁটিতে পরিণত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ধন্যবাদ হাবিবুর রহমান বাবুলকে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দুমকি উপজেলা ফোরামের সংগ্রামী সভাপতি জনাব মশিউর রহমান খান। সময় 1 মিনিট। মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পটুয়াখালী জেলা ফোরাম ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের স্নেহভাজন সভাপতি, আজকের বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম নেতা জনাব শফিকুল ইসলাম মাসুদ, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করছি, আপনারা সকলে কাজ করতে রাজি আছেন? নারায়ে তাকবীর। সময় কিন্তু 1 মিনিট। ধন্যবাদ মশিউর রহমানকে 1 মিনিটের বিদায় শেষ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখছেন পাবলিক প্রসিকিউটর পটুয়াখালী জজ কোর্ট অ্যাডভোকেট রুহুল আমিন। অ্যাডভোকেট রুহুল আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। অধ্যকার আয়োজিত এই প্রীতি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, আজকের প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত পটুয়াখালীবাসী, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আমরা যারা পটুয়াখালীবাসী রয়েছি, আমাদেরকে আগামী দিনে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আগামীতে পটুয়াখালীর 4টি আসনই যেন আমরা ইসলামী আন্দোলনের যে প্রার্থীদেরকে বিজয় করতে পারি। সেই জন্য আমাদেরকে যার যে অবস্থান থেকে সর্বোচ্চ ত্যাগ এবং তিতিক্ষা নিয়ে আমাদের সামনের অগ্রসর হতে হবে এবং আমাদেরকে পরিকল্পনা আঁকতে হবে। জনগণ আমাদেরকে ভোট দেওয়ার জন্য আমাদের দিকে মুখে রয়েছে, কিন্তু আমরা কিভাবে ভোটগুলো কালেকশন করতে পারি, আমাদের প্রার্থীরা কিভাবে জনগণের সাথে জনসম্পৃক্ত হতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তার সংখ্যা অনেক, সময় কম, সকলকে সময়ের দিকে খেয়াল রেখে বক্তব্য দিতে হবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন পটুয়াখালী পৌরসভা জামাত ইসলামের সম্মানিত আমির মৌলানা আবুল বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশ, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আমরা আসলেই ভালো লাগছে যে দীর্ঘদিন পরে পটুয়াখালীর লোকজন একাত্র হতে পেরেছি, একে অপরকে জানতে পেরেছি। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং যারা এই আয়োজন করছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যে আগামীতে যেন এর চাইতে আরও উত্তরোত্তর ভালো আমরা একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি, ভালো এর চাই আয়োজন করতে পারি। যারা এই আয়োজন করছে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মৌলানা আবুল বাশারকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখছেন পটুয়াখালী সদর উপজেলার সম্মানিত আমির মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলা ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত পটুয়াখালীর সকল দায়িত্বশীল ভাইয়েরা, সম্মানিত আমার সামনে উপস্থিত সকল অতিথিবৃন্দ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকর যিনি আজকের এক
ফেসিস্ট 17 বছর এদেশে মানুষরা জুলুম করেছিল, কথা বলার স্বাধীনতাকে হরণ করেছিল। এই দেশের গণমানুষ, ছাত্র জনতা আল্লাহর সাহায্য নিয়ে সেই ফ্যাসিস্টকে এদেশ থেকে তাড়িয়ে দিয়ে আজ আমাদেরকে কথা বলার এই সুযোগ করে দিয়েছেন, উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। ফ্যাসিস্ট বিদায় হয়েছে, সকল চাঁদাবাজ এবার চাঁদাবাজের বিরুদ্ধে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমরা এখান থেকে শপথ নেব, আগামী দিনে যে যেখানে আছি সেখান থেকে ইসলামের পক্ষে, ইসলামের বিজয়ের পক্ষে, কোরআন প্রতিষ্ঠার পক্ষে আমরা ভূমিকা পালন করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মাওলানা জালাল আহমেদ, আমির দুমকি উপজেলা। মাওলানা জালাল আহমেদ, আমির দুমকি উপজেলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। পটুয়াখালী জেলা ফোরাম কর্তৃক আয়োজিত আজকে প্রীতি সমাবেশ এ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আজকে পটুয়াখালী জেলা ফোরাম কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় পটুয়াখালীবাসী, আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণে। যে কারণটি হলো আমাদের পটুয়াখালী 4টি আসন রয়েছে, সে আসনে আমাদের 4 জন প্রার্থী আছে। আমাদের মূলত আজকে এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য, আমরা কিভাবে আমাদের 4 জন প্রার্থীকে আমরা বিজয়ী করতে পারবো, এজন্য আমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা যে যেখানে আছি তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং পটুয়াখালী জেলাকে একটি ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে আমাদেরকে গঠন করার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা জালাল আহমেদ। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ ইসহাক, সম্মানিত আমির বাউফল উপজেলা। সম্মানিত আমির বাউফল উপজেলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল হক অজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, আর মিথ্যা বিতাড়িত হবেই। বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী ফোরাম ঢাকাস্থ আজকের এই প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, দক্ষিণ বাংলার কণ্ঠস্বর, 4.5 লক্ষ মানুষের নয়নের মণি, ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, বাউফলের সন্তান, আমাদের সবার প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমাদের এখানে উপস্থিত আছেন সম্মানিত জেলা নেতৃবৃন্দ, সম্মানিত পটুয়াখালীর 4টি শাখার সম্মানিত যারা নির্বাচন করছেন, সম্মানিত
পটুয়াখালীবাসী, ঢাকাস্থ যারা পটুয়াখালীবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন দীর্ঘ 15-16 বছর পর আমাদেরকে একত্রিত হতে সুযোগ দিয়েছেন, আমরা সুযোগ পেয়েছি, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন, আমরা 4টা কনস্টিটিউন্সি পটুয়াখালী 1, 2, 3, 4 আমরা যেন আগামী নির্বাচনে আমরা যেন জয়লাভ করতে পারি, এই জন্য পটুয়াখালীস্থ ঢাকাবাসীকে অনুরোধ করছি আমাদের পাশে থাকবেন। সকল প্রকার সহযোগিতা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী 10 মিনার সংগ্রামী আমির জনাব মোহাম্মদ লুৎফুর রহমান। তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য দানের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। ঢাকাস্থ পটুয়াখালী জেলা উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই পূর্তি সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত ঢাকায় বসবাসরত পটুয়াখালীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার কাছে, যিনি আমাদেরকে একটি প্রীতি সম্মেলনে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সংগ্রামী ভাইরা, সংঘবদ্ধ জীবনযাপন করার নির্দেশনা আল্লাহ তাআলার। আর এই উন্নয়ন ফোরাম সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকার একটি সেতুবন্ধন। পটুয়াখালীর প্রত্যেকটি উপজেলায় এই সংগঠনকে শক্তিশালীকরণের লক্ষ্যে ঢাকাবাসী যারা আছেন তারা সবাই সার্বিক সহযোগিতা করবেন। আমরা মোফাসসালে যারা আছি আমরাও এর সাথে সার্বিক সহযোগিতায় থাকব। যেহেতু পটুয়াখালীর 4টি আসন, এই 4টি আসনের সকল জনশক্তিকে ঐক্যবদ্ধ করে আগামীতে ফ্যাসিস্ট এবং চাঁদাবাজদের বিরুদ্ধে একটি শক্তিশালী এলাকা গঠনের লক্ষ্যে, আমাদের ভাইদের বিজয়ের লক্ষ্যে আমরা কাজ করে যাব, সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গামালী থানার সংগ্রামী আমির মাওলানা মোহাম্মদ কবির আহমদ সাহেবকে। বক্তব্য রাখছেন মাওলানা মোহাম্মদ কবির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ঢাকাস্থ পটুয়াখালী ফোরাম এর উদ্যোগে আয়োজিত আজকের প্রীতি সম্মেলনের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় এবং আজকে মূলত যাদেরকে নিয়েই আজকের অনুষ্ঠানটি, সকল পর্যায়ের আমন্ত্রিত মেহমানবৃন্দ, ডেলিগেট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি আজকে একটি সুন্দরতম একটি পরিবেশে আমাদেরকে পারস্পরিক পটুয়াখালী জেলার সকল পর্যায়ের বিভিন্ন দায়িত্বে এবং চাকরিতে নিয়োজিত এই ঢাকাস্থ এবং ঢাকার আশেপাশে আরও 2-3টি জেলায় যারা পটুয়াখালী সন্তানেরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, চাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সকলকে নিয়ে একটি সুন্দরতম পরিচিতি অনুষ্ঠান, প্রীতি অনুষ্ঠান আয়োজন করতে আমরা পেরেছি এবং এখানে সামিল হতে পেরেছি। সেজন্য রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, খুবই কম কথা বলবো। মূলত যে উদ্দেশ্যে আমাদেরকে এখানে ডাকা হয়েছে আমরা সবাই জানি, যেহেতু আগামী যে কোনো একটি সময় এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি নির্বাচনের রোড ম্যাপ এসে যেতে পারে। ঠিক এই জনগণ 16-17 বছর ধরে যে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে যে সরকার,
যে ফ্যাসিস্ট সরকারটি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, ঠিক সেই ফ্যাসিস্ট পদ্ধতিতে এখনও এই সরকারকে তথা জনগণকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের তাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে এটাকে আরও দুর্বল করতে যাচ্ছেন। ঠিক আমরা এই মুহূর্তে এখান থেকে সরে এসে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশিত, জনগণের সহযোগ্য নেতৃত্ব করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের 4টি আসনে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, 4জন প্রার্থী আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছেন। আমি সকলকে অনুরোধ করব এই 4জন প্রার্থী ভাইকে প্রত্যেকটি জায়গাতে গণসংযোগের মাধ্যমে এবং তাকে বিভিন্নভাবে তার পরামর্শ দিয়ে এবং তাদের আপনাদের সুচিন্তিত মতামত এবং ভোটাধিকার দিয়ে এবং অর্থ সহযোগিতা করে আপনারা সবাই আমাদের 4জন ভাইকে বিজয় করবেন এই প্রত্যাশা রেখে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি দক্ষিণ বাংলার কৃতি সন্তান, মানবতার বন্ধু ডাক্তার জনাব সুলতান আহমেদ স্যারকে। বক্তব্য রাখছেন জনাব ডাক্তার সুলতান আহমদ। স্যারকে আসলে অনেক সময় দিলে ভালো হতো, আমরা সবাই খুবই কম দিয়েছি। স্যার বরগুনা জেলা ফোরামের সম্মানিত সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। পটুয়াখালীবাসীর এই প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, আমিও জারুদ্দিনস্থ একজন থানার দায়িত্বশীল পর্যায়ের সমবেত বিভিন্ন পর্যায়ের জেলা আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্ব ফোরামের নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, পটুয়াখালীবাসী আমরা পটুয়াখালীর সাথে এমনভাবে সম্পৃক্ত যে দুটো জেলা হলেও প্রায় একই অবস্থায়। আমাদের সূচনা জেলা হিসেবে আলাদা হয়েছে, তাও পটুয়াখালী থেকে আলাদা হয়ে আমার ব্যক্তিগত জীবনে আমি পটুয়াখালী কলেজে 1968 সনে ভর্তি হওয়ার পর থেকেই ছাত্র সংঘের দাওয়াত পেয়েছি, পটুয়াখালীতে বসি। আল্লাহ শকর বিভিন্ন পর্যায়ে আপনাদের সাথে রয়েছি। আপনাদের 4টা আসন, আমাদের 2টো, সেই হিসেবে আমরা অর্ধেক। আপনারা আমাদের প্রতিও খেয়াল রাখবেন। পটুয়াখালীতে যদি ভালো জোয়ার ওঠে সেটার প্রভাব বরগুনাতেও পড়বে, আবার বরগুনায় যদি ভালো প্রভাব সৃষ্টি করতে পারি সেটার প্রভাবও আপনাদের সহযোগী হবে। বিশেষ করে বেতাগী এবং মির্জাগঞ্জ এমনভাবে জড়িত যে বলতে গেলে আমার বাড়ি থেকে ডাক দিলে আপনাদের পটুয়াখালী জেলার মানুষকে ডেকে আনা যায়, এতটুকু দূরত্ব মাত্র। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, একসময় মাহমুদ হোসেন আল মামুন এবং সর্দার আব্দুল সালাম ভাই বরিশালের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ছিলেন। তাদের মৃত্যুর পরে কিছুটা হতাশাগ্রস্তই হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ভাই, আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, এদেরকে দেখে আর অনেকটা আশাবাদী আমরা যে ইনশাআল্লাহ এদের নেতৃত্বে আগামী দিনে দক্ষিণ বাংলায় ইসলামী আন্দোলন অগ্রসর হবে, অগ্রগতি লাভ করবে এবং করে যাচ্ছে। আল্লাহ শকর, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে কথা বলতে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী দিনে অনেক জায়গায় একত্রে দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পটুয়াখালী ফোরামের পক্ষ থেকে। প্রতিনিধিত্ব করলেন বরগুনা জেলা ফোরামের সভাপতি। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বিশিষ্ট ব্যাংকার, দক্ষিণ বাংলার কৃতি সন্তান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএইচসির সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব আসম ইদ্রিস। স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পটুয়াখালী জেলা ফোরাম কর্তৃক আয়োজিত আজকে প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, দক্ষিণ বাংলার কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ জেলা দক্ষিণ ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম মাসুদ ভাই, দক্ষিণ অঞ্চলের
প্রায় সকল থানার আমিরবৃন্দ, ইসলামী আন্দোলনের সকল নেতা এবং কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকর, আমরা ঈদের পরে বিভিন্ন থানা ফোরামের ঢাকাস্থ যে ফোরামগুলি আছে তার সমাবেশ আমরা বিভিন্নভাবেই করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘদিন পরে হলেও মাসুদ ভাইয়ের নেতৃত্বে, সভাপতিত্বে আজকে আমরা সকল থানা ফোরামগুলি মিলে পটুয়াখালী ফোরামের এই প্রোগ্রাম করতে পেরেছি। আল্লাহ শুকর আদায় করি। আসলে এর উদ্দেশ্য কি? আজকের এই ফোরামের উদ্দেশ্য আমাদের পারস্পরিক পরিচিতি এবং আগামীতে আমাদের যে ভোট যুদ্ধ হতে শুরু করেছে, ভোট যুদ্ধ হবে, সেই ভোট যুদ্ধে যারা আমাদের সম্মুখ সারিতে থাকবেন তারা আজকে আমাদের সামনে আসছেন, তাদের সাথে আমরা আজকে পরিচিত হব এবং আগামী দিনে আর্থিক, মানসিক যে যার অবস্থান থেকে আমরা ঢাকায় আছি তাদের হাতকে শক্তিশালী করব। আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা যারা পেশাজীবী ঢাকায় আছি, আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমাদের প্রার্থীদের পক্ষে আগামী দিনে লড়ে যাব, এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। তাকে অভিনন্দন, তার জন্য পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি আমাদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলার সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম। বক্তব্য রাখছেন ছাত্র শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পটুয়াখালী জেলা ফোরাম কর্তৃক আয়োজিত এই সমাবেশে পটুয়াখালী এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই প্রোগ্রামে এখন উপস্থিত আছেন আমাদের দক্ষিণ বাংলার সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ উপস্থিত পটুয়াখালীর ঢাকাস্থ আমার প্রিয় ভাইরা, সর্বপ্রথম সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে দীর্ঘ দিন পরে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি পরিবেশে একসাথে বসার তৌফিক দিয়েছেন। সেই থেকে শুরু করে বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে এই 24শে জুলাইয়ে যে সকল দিন ইসলামের ভাইরা তাদের রক্ত দিয়ে আমাদেরকে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন এবং আরও দোয়া করছি সেই আমাদের ফিলিস্তিনি শিশু ভাই ও বোনদের প্রতি। আসলে আপনাদের প্রতি আমাদের ছাত্র পক্ষ থেকে, যেহেতু আমি পটুয়াখালীতে, এর আগে আমি গাজীপুর মহানগরীতে কাজ করছি, 2024 সালে জুলাই থেকে পটুয়াখালীতে কাজ করার সুযোগ হয়েছে। যেহেতু এখানে অনেকেই আছেন যারা পটুয়াখালীতেই সংগঠন করেছেন, আসলে আমরা ঢাকাতে যেভাবে সংগঠন করেছি পটুয়াখালীতে কিন্তু সেভাবে আমাদের ছাত্র সংগঠন নাই, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কারণ ও জায়গা থেকে নেতৃত্ব সাপ্লাই দিতে হয়, অনেক দায়িত্বশীল তৈরি হয়, আবার উচ্চতর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য তারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভর্তি হয়ে চলে আসে। সব মিলে আরও একটি বিষয় আমাদের থাকে, কাজ করার জন্য আমাদের ভাইরা থানা পর্যায়ে, আমাদের দেখা যাচ্ছে 8টা উপজেলা, 9টা থানা, আমাদের ছাত্র শিবিরের এখানে 17টা থানা কাজ করে আমাদের বিভাগ সহ। এই জন্য ভাইয়েরা বিভিন্নভাবে, আপনারা ধারাবাহিকভাবে দেখবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কার্যক্রম চলমান। যেমন বিশ্ববিদ্যালয়ে 4 শিফটে যে আমাদের ভর্তি পরীক্ষা হয়েছে, ওই জায়গায় প্রতি শিফটেই আমাদের কার্যক্রম ছিল, আমাদের পক্ষ থেকে যেটুকু সমর্থ ছিল। আবার সামনে 31 মে
এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে, এ জায়গাও আমাদের অংশগ্রহণ থাকবে। এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কার্যক্রম নাই, ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাতে কার্যক্রম পরিচালনা করতে পারি, ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম চলমান। এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি আর কি। কারণ আপনারা ঢাকাতে থাকেন, আমাদের অনেক ভাইদের সাথে আমাদের পরিচিত নাই। দেখা গেছে আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের স্ব থানা সংগঠনের সাথে যদি যোগাযোগ রক্ষা করেন, তাহলে আমাদের ভাইদের যে এত কষ্ট করে, এত শ্রম দেয় এই দিনই দক্ষিণ বাংলার যে আমজনতা জাগ্রত করার জন্য, আমরা এখানে যে 4 জন যে নমিনি বিজয় করার জন্য এই স্টেক হোল্ডারটি কাজ করবে, সেটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমাদের যত জায়গায় এমপি নির্বাচিত হয়েছে, যেই সব জায়গায় ছাত্র শিবির স্ট্রং ভূমিকা পালন করছে, ওই সব জায়গায় জামাত ইসলামের যে নমিনি দিছে তারা বিজয় হয়েছে। অতএব আপনাদের কাছে বলতে চাই, আমরা যে ছাত্র শিবির যদি স্ট্রং না করে, কখনই আসলে আমরা 4 জন নমিনি বিজয় করে নিয়ে আসা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। আপনি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবেন, তাও কখনোই সম্ভব হবে না যদি ছাত্র শিবিরের প্রতি ইনভেস্ট না করেন আর কি। এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যাতে ছাত্র শিবির প্রতি আমরা ইনভেস্ট করে যে শক্ত একটি ভূমিকায় আমরা নিয়ে আসতে পারি এবং আমাদের 4 জন নমিনিকে আমরা যাতে বিজয়ী করে নিয়ে আসতে পারি, এই আশা রেখে আমার কথা শেষ করছি। সর্বসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ সংগ্রামী জেলা সভাপতিকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আইন অঙ্গনের পরিচিত মুখ, ঢাকা বারের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট আইনজীবী, পটুয়াখালীর কীর্তি সন্তান জনাব অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাহেব। বক্তব্য রাখছেন জনাব অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক, সম্মানিত সভাপতি, দক্ষিণ বাংলার কৃতি সন্তান, ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, সাবেক তুখার ছাত্রনেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ, সময় কম, সবার নাম আর আমি বললাম না, আমরা সবাইকে চিনি, এবং আমার একান্ত আপনজন প্রাণপ্রিয় পটুয়াখালীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া যে আমরা এমন একটা অনুষ্ঠানে হাজির হতে পেরেছি। আজকের যে পটুয়াখালী ফোরাম, এই ফোরামটা আসলে এই পর্যায়ে আসছে কখন? আমরা 1995 সালে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে এই জেলা ফোরামের যাত্রা শুরু হয়েছিল। আমরা তখন পেয়েছিলাম আমাদের সেই ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, আমাদের পটুয়াখালীর জেলা আমির আশরাফ আলী খান, ফখরুদ্দিন খান আল রাজি সহ সকল ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে, বিশেষ করে 96 নির্বাচনে আমরা সকল আসনই ফোরামের পক্ষ থেকে সহযোগিতা করেছিলাম। ফোরামটা 95 সালে হয়েছে, অনেকের তখন আপনাদের জন্মও হয় নাই এবং অনেকে আমরা কম বয়সী ছিলাম। সেখান থেকে আজকে এই ফোরাম হাঁটি হাঁটি পা করে এই অবস্থানে দাঁড়িয়েছে। আমরা এই ফোরাম করেছি শুধুমাত্র আমাদের ব্যক্তিগত কোনো থানা বা উপজেলার উন্নয়নের জন্য নয়, এই ফোরাম কাজ করবে পটুয়াখালীর সকল স্তরের জন্য। সারা বাংলাদেশে একটা কথা আছে যে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের কাজ নাকি কম। এটা আমি বিশ্বাস করি না। এইটা কম হওয়ার কারণ হলো পটুয়াখালীতে ছাত্র আন্দোলনের শিক্ষা জীবন শেষ করলে কোনো ভাইকে আমরা কোথাও ধরে রাখতে পারি না। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো, শিবির আছে বলে ইসলামী আন্দোলন আছে, শিবির আছে বলেই জামাত ইসলামী আছে। আমি বলবো কারণ এদেশের সিংহভাগ ছাত্র শিবিরের লোকেরাই আজকে জামাত ইসলামী নেতৃত্ব দিচ্ছে। এজন্য ছাত্র শিবির যারা করে আসেন নাই তাদেরকে আমি ছোট করে দেখবো না, তারাও ইসলামী আন্দোলনে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমরা যারা পটুয়াখালীবাসী এখানে থাকি, আমাদের স্ব উপজেলায় তো আমরা সহযোগিতা করবোই। বিশেষ করে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে, একজন ছাত্র কাজ করতে পারে না, বইয়ের অভাবে লেখাপড়া করতে পারে না। আমরা যদি সবাই স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ পটুয়াখালী হবে ইসলামী আন্দোলনের ঘাঁটি। এই কথা বলি সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আব্দুর রাজ্জাক ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কলাপাড়া থানার সংগ্রামী সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাইয়ুম, নমিনি পটুয়াখালী 4 আসন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
পটুয়াখালী জেলা ফোরাম কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে পটুয়াখালী জেলার ঢাকাস্থ যারা এখানে আছেন সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত করেছেন, আল্লাহ দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এর আগেও একত্রিত হয়েছি, আবারও আজকে একত্রিত হলাম। সামনে হয়তো নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে অনেকবার একত্রিত হতে হবে। আমরা একটি লক্ষ্য আর উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করছি। বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এই সামনের সারিতে যারা আছি এবং আমাদের সামনে যারা আছেন তারা সকলেই মাঝে মাঝে একত্রিত হবো ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য আর উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের অনেকগুলো কাজ রয়েছে। আমরা আপনাদের কাছে আসি, প্রথমত আমি একেবারেই অপরিচিত, সেই হিসেবে আমি আসি পরিচিত হওয়ার জন্য, আপনারা আমাকে চিনে নেবেন এই জন্য, এবং আমিও আপনাদেরকে চিনে নেব। দ্বিতীয়ত, আপনারা যারা দূরে প্রবাসে থাকেন, আপনাদের এলাকায় ভোট আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছে, আপনি এখান থেকেই কাজ করে যাবেন। শুধু আমাদেরকে নমিনি হিসেবে আমাদের মাথায় বড় একটা দায়িত্ব দিয়েই আপনাদের কাজ শেষ নয়। আপনারা এখান থেকেই আমাদেরকে সহযোগিতা করবেন। নমিনি করার পরে আপনারা যদি সহযোগিতা না করেন সেটা হবে আমাদের প্রতি একটা জুলুম। তো আপনারা যাতে জালেম না হন সেজন্য আপনি এখানে বসে বসে আপনার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন, সংগঠনকে শক্তিশালী করা, মজবুত করা, সম্প্রসারণ করা এবং সামনের নির্বাচনে নমিনিকে সর্বতোভাবে সহযোগিতা করা, আর্থিকভাবে যোগাযোগের মাধ্যমে এবং ভোট বৃদ্ধির মাধ্যমে এই সকল সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন এবং মাঝে মাঝে আপনাদের সাথে আমরা যোগাযোগ করব এবং আপনারাও আমাদের খোঁজখবর নেবেন যে কোথায় কীভাবে কাজ হয়েছে। আপনি হয়তো জানেন আপনার ইউনিয়নে আপনার ওয়ার্ডে কাজ এখনও শুরু হয় নাই, আপনি আমাকে ইনফরমেশন দেবেন যে আমার ওয়ার্ডে এখনও যোগাযোগ হয় নাই, এখনও কাজ হয় নাই, অথবা আপনি যদি ওই ব্যক্তির সাথে আমাকে বলবেন যে অমুক ব্যক্তির সাথে যোগাযোগ করলে এখানে একটা ভালো কাজ হবে, আমি যোগাযোগ করব। এই সামনের দিকে এগুলো খেয়াল করে এবং ঢাকায় আপনার ইউনিয়নের যেসব ভাইরা আছেন তারা একত্রিত হয়ে একটা ইউনিয়ন ফোরাম করেন। আশা করি এর মাধ্যমে কাজে অগ্রগতি হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আহ্বান জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বৃহত্তর আন্দোলন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম পটুয়াখালী জামিয়া দক্ষিণ বাংলার কৃতি সন্তান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, আমাদের সকলের প্রাণপ্রিয় স্যার ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যার। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব ডক্টর আব্দুল লতিফ মাসুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী আয়োজনের সম্মানীয় সভাপতি, জননন্দিত নেতা, ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ান ডক্টর মাসুদ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। মানুষের আইডেন্টিটি অনেক। আমি কারো সন্তান, কারো ভাই, আমার বাড়ি পটুয়াখালী, আমার দেশ বাংলাদেশ, আমি ধর্মে মুসলিম, এরকম অনেক আইডেন্টিটি আমরা ধারণ করি। এর মধ্যে একটি লোকাল আইডেন্টিটি হচ্ছে ভোগবাড়ি পটুয়াখালী। তো আমি আসলে পরিচিত হতে এসেছি। আমি আমার আত্মার আত্মীয়দেরকে ভালোবাসি এবং সেই স্বজনদের মুখ দেখার জন্য আমি মূলত এসেছি। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই বা আপনাদের তুষ্ট করার মতো ওরকম গরম গরম বক্তৃতা দেওয়ারও যোগ্যতা আমার নেই। আমি বিশ্বাস করি সমাজ পরিবর্তনে এবং আপনারা সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করছেন, অহরহ চেষ্টা করছেন। এই সমাজ পরিবর্তনের সংগ্রামটি দীর্ঘ এবং বিশেষ করে ইসলামী আন্দোলন যারা করেন, যারা বিশ্বাস করেন, তারা জানেন যে এটি ক্ষমতা দখলের আন্দোলন নয়, একটি আদর্শিক আন্দোলন।
মূল পার্থক্যটা ট্র্যাডিশনাল রাজনীতিবিদদের সাথে, রাজনৈতিক দলের সাথে মানে আপনাদের পার্থক্য এটাই, এটা আপনাদের মনে রাখতে হবে। এবং ক্রাইসিস টু ক্রাইসিস, বাংলাদেশ জাতি রাষ্ট্রটি সবসময় একটি ক্রাইসিসের মধ্যে দিয়ে অতিক্রম করে। আপনারা এই মুহূর্তেও এই মুহূর্তেই একটি জাতীয় সংকট অতিক্রম করছি আমরা। তবে আপনাদেরকে সতর্ক করার জন্য বলি যে ইসলাম, আপনারা এই আল্লামা ইকবালের এই কথাটি সবসময় বলেন যে ইসলাম জিন্দা হতে হয় কারবালা কে বাদ। তো একটি কারবালা অতিক্রম করে কিন্তু আপনারা আজকে এই জায়গায় এখানে এসেছেন, এটি মনে রাখতে হবে। একটি কারবালা অতিক্রম করে আপনারা এখানে রক্তের বিনিময়ে এখানে এসে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যৎ সুখকর নয়। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সমস্ত শক্তি একমত, সমস্ত শক্তি যারা প্রকৃত ইসলাম চায় তাদের বিরুদ্ধে নানা ছল, নানা বল, নানা কলে কৌশলে মানে একটা ষড়যন্ত্র চলতেই থাকে। আপনাদের সংযমের সাথে, আপনাদের সাহসিকতার সাথে, আপনাদেরকে হিকমতের সাথে কাজ করতে হবে এবং সকলের সাথে সুসম্পর্ক, ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, সকলের প্রতি মিত্রতা, কারো প্রতি শত্রুতা নয়, সকলের প্রতি মিত্রতা, সকলের সাথে মিত্রতা রেখেই কাজ করতে হবে। এবং এই সময়টাকে একটি কুশলতার সময়, একটি ক্রান্তিকাল, একটি ট্রানজিশনাল পিরিয়ড, এক জায়গা থেকে আরেক জায়গায়। ধন্যবাদ। মানে আমার তো আক্কেল জ্ঞান আছে, আপনার এটা দেওয়া ঠিক হয়নি। তো আপনারা এই সময়টা অতিক্রম করার জন্য একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা বলি যে একটা সময় থেকে আরেকটা সময় অতিক্রান্ত হওয়ার সময়। সুতরাং আপনাদের জন্য শুভকামনা থাকলো। আর ডক্টর মাসুদ আমার খুবই প্রিয় এবং সে ইতিমধ্যেই এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের সকল দোয়া, সমস্ত আশা আকাঙ্ক্ষা, সমস্ত আশীর্বাদ তার জন্য থাকলো এবং আপনারা একটি ইন্টিগ্রেটেড ওয়ের মাধ্যমে সমগ্র জেলায় কাজ করবেন, এই আশা রেখে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দুঃখিত, আমরা যদি আরও অনেককেই বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারতাম এবং আমাদের সম্মানিত বক্তাদেরকেও যদি বেশি সময় দিতে পারতাম। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সীমাবদ্ধতার কারণে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলার সংগ্রামী জেলা সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব শহীদুল ইসলাম আল কায়সারি। বক্তব্য রাখছেন জনাব শহীদুল ইসলাম আল কায়সারি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পটুয়াখালী জেলা ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই প্রতি সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও পটুয়াখালী জেলার প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পটুয়াখালীবাসী, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, ৭৮টি ইউনিয়ন, ৭৪৭টি ওয়ার্ড, 5টি পৌরসভা, প্রায় 23 লক্ষ ভোটার নিয়ে পটুয়াখালী জেলা, 4টি আসনে জামাত ইসলামের পক্ষ থেকে 4 জন প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা সবাই অবগত হয়েছেন, পটুয়াখালী জেলার 4টি আসনের নির্বাচন পরিচালনা করার জন্য জেলা সংগঠন আমার উপর দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই, আপনারা কি চান এই 4টি আসনে জয়যুক্ত হোক? সম্মানিত ভাইরা, যদি চান তাহলে আপনাদের কাছে নিবেদন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদের 4 জন প্রার্থীকে জয়যুক্ত করতে হলে সেখানে আপনাদের ভূমিকা লাগবে অনেক বেশি। তাই আপনাদের ফোরামের কাছে আমার আবেদন, ৭৮টা ইউনিয়নে আমার ৭৮টি যানবাহন প্রয়োজন, 5টি পৌরসভায় 5টি যানবাহন প্রয়োজন, জেলা সংগঠনের জন্য যানবাহন প্রয়োজন। আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই, এই 5-8টি আসনে যদি আমরা জেলা সংগঠন নিবিড়ভাবে কাজ করতে পারি, আপনাদের সহযোগিতা করেন, তাহলে আমরা 5-4টি আসনেই
আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামে আসার জন্য পটুয়াখালীকে সর্বাত্মক সহযোগিতা করবেন আর্থিক দিয়ে। এবং আরেকটি নিবেদন করতে চাই, আপনারা সবাই পটুয়াখালীবাসী, প্রত্যেকের বাড়ি পটুয়াখালী কোনো না কোনো জায়গায়, আপনারা এখানে বসি পটুয়াখালী জেলাকে শক্তিশালী করতে পারেন। প্রত্যেক ভাই প্রত্যেক বাড়িতে তার নিজ নিজ বাড়িতে একটি দাওয়াতি ইউনিট করবেন এবং একটি পাঠাগার করবেন, দাওয়াতি বই বিলি কেন্দ্র করবেন। এখানে বসে মোবাইলের মাধ্যমে ওই পাঠাগারটি, ওই বই বিলি কেন্দ্রটি, ওই দাওয়াতি ইউনিট পরিচালনা করা যায়। তা আসুন আমরা পটুয়াখালীকে যদি ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত করতে চাই, তাহলে আপনার সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সংগ্রামী সেক্রেটারি পটুয়াখালী জেলা জামাত ইসলামী অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারীকে। প্রিয় উপস্থিতি, পটুয়াখালী জেলা ফোরাম ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল অঞ্চল টিমের সংগ্রামী সদস্য, পটুয়াখালী 3 আসনের জাতীয় সংসদের আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলা শাখার সাবেক সংগ্রামী আমির, বিশিষ্ট জননেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। অধ্যাপক মোহাম্মদ শাহ আলম এখন আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, বাংলাদেশের যুব সমাজের মনোযোগের প্রধান কেন্দ্র, আইকন, আমাদের গর্ব, দক্ষিণ অঞ্চলের গর্ব, অহংকার, জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী 3, পটুয়াখালী 2, পটুয়াখালী 1, পটুয়াখালী 4, 9, বাংলাদেশের অনেক আসনে যেই আসনটি নিয়ে খুব আলোচনা পর্যালোচনা হয় সেটি হচ্ছে পটুয়াখালী 2। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আর আমার সামনে বসা আজকের এই আলোচনার, আজকের এই জলসার মূল আকর্ষণ, শ্রদ্ধেয় ভাইরা, আপনারা কেমন আছেন? বাংলাদেশে একটা ইতিহাস চর্চা হবে আগামী দিনে। ইংরেজি সাহিত্যের ইতিহাস চর্চা করলে পরে দেখা যায় 4 শতাব্দীর পরে হিসাব কষতে কষতে সামনে যায়, মাঝখানে একটা ব্ল্যাক হিস্ট্রি আছে। ঠিক তেমনি 14, 18 কিংবা 24 এই 3 বছর কোনো নির্বাচন হয়নি। জাতি অধীর আগ্রহে প্রতীক্ষা করছে ইনশাআল্লাহ আগামীতে যে নির্বাচন হবে সেটি ফেয়ার হবে, সেটি সুষ্ঠু হবে, সেটি রিগিং মুক্ত হবে ইনশাআল্লাহ। এবং সেই নির্বাচনে বাংলাদেশে তৌহিদি জনতার প্রতিনিধিরা নির্বাচিত হবে, সংসদে কোরআনের আইনের পক্ষে তারা কথা বলবে ইনশাআল্লাহ। বন্ধুরা, ঢাকাস্থ বন্ধুদেরকে বলছি, আপনাদের 2টো কারণে খুবই দাম। এলাকায় আপনারা যান কম, থাকেন কম, ঝগড়া কাজ্জা কম আপনাদের লোকজনদের সাথে, কাজ্জা। আর মাঝে মধ্যে আপনারা যান ঢাকা থেকে, পরিবারকে ভালোবাসেন, পরিবারকে পে করেন, এবং এই পেমেন্টটার অংশীদার ছোট বড় আশেপাশের লোকরাও হয়ে থাকে। সে কারণে আপনারা খুবই সমাদৃত। এই সমাদৃত লোকদের পক্ষ থেকে ছোট্ট একটি কথা, একটি ইঙ্গিত, ইনশাআল্লাহ
আপনার প্রার্থীকে জিতিয়ে আনার জন্য এটি একটি বড় সহায়ক ভূমিকা পালন করবে। আর আমরা সবসময়ই বলে থাকি আমাদের প্রার্থী দুই ধরনের, ওয়ান ক্যান্ডিডেট ইজ ডিক্লার্ড অ্যান্ড অ্যানাদার ইজ আনডিক্লার্ড। আপনি এই আমার সামনে যারা বসে আছেন তারা হচ্ছেন অঘোষিত প্রার্থী, আর আমরা যে চারজন সংগঠন যাদেরকে নির্ধারণ করে দিয়েছে তারা হচ্ছে ডিক্লার্ড ক্যান্ডিডেট। এই ডিক্লার্ড ক্যান্ডিডেটদের সাথে আনডিক্লার্ড এই নিযুত সংখ্যক প্রার্থীরা যখন এলাকায় কাজ করা শুরু করবে, ইনশাআল্লাহ আমাদের ওই সমস্ত নির্বাচনী এলাকায় ইনশাআল্লাহ এক নতুন জাগৃতি তৈরি হবে। আমরা কি এই জাগৃতি তৈরিতে সাহায্য করব না? আমি পটুয়াখালী 3 সম্পর্কে ছোট্ট একটি তথ্য দিয়েই আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার পটুয়াখালী 3 আসনের আমরা সম্ভাব্য 4 জন কিংবা 5 জন নমিনি হতে পারে, প্রার্থী হতে পারে। তার মধ্যে আমি যেই এলাকায় আমার যে অধিবাস, এই এলাকায় অন্য কোনো প্রার্থীর নাম শোনা যায় না। তার মানে আঞ্চলিকতার দিক থেকে আমি এবং আপনার প্রার্থী আমি। ইনশাআল্লাহ যদি আপনারা এই ঢাকা থেকে এই নির্বাচনটাকে অন করতে পারেন, নিজের নির্বাচন হিসেবে মেনে নিতে পারেন, সেজন্য যদি কাজ করতে সম্মতি দেন, সময়, শ্রম, মেধা, মনন এবং অর্থনীতি, অর্থ সব দিয়ে যদি আপনি বিনিয়োগ করে যদি এই নির্বাচনকে ধরে আনতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের অন্যান্য বিজয়ী নির্বাচনী এলাকার সাথে আরেকটি নির্বাচনী এলাকা যুক্ত হবে, সেটি পটুয়াখালী 3। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের শাসনের জন্য, আগামী দিনের একটা সুস্থ কল্যাণমূলক একটি রাষ্ট্র, সমৃদ্ধির একটা আধুনিক রাষ্ট্র তৈরি করবার জন্য এই নির্বাচনকে ব্যবহার করব। সকালে ধন্যবাদ, সকলের সাহায্য এবং সহযোগিতা চেয়ে আর একবার ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে শেষ করছি। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এতক্ষণ আমরা জ্বালাময় বক্তব্য শুনলাম আমাদের পটুয়াখালী জেলার সাবেক জেলা আমিরের কাছ থেকে। এ পর্যায়ে একটি মনোরম ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী জনাব মোহাম্মদ আব্দুল সালাম। পটুয়াখালী জেলার কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল সালাম একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ পর্যন্ত বক্তব্য হচ্ছিল। আজকের এই প্রোগ্রামটি আমরা বুঝতে পেরেছি যে আমাদের পটুয়াখালীর কৃতি সন্তান 4 জন প্রার্থী এখানে আছে। আলহামদুলিল্লাহ, আমরা 4 জন প্রার্থীর পরিচয়ে জানলাম। আমি 4 জন প্রার্থীকে নিয়ে একটি গান করতে চাই ইনশাআল্লাহ। ওরে কত পার্টির নেতা দেখলাম, কত পার্টির নেতা দেখলাম, মার্কা দেখলাম ভাই মোরা, মার্কা দেখলাম ভাই। পটুয়াখালীতে এবার যোগ্য নেতা চাই মোরা, পটুয়াখালীতে এবার মাসুদ ভাইকে চাই, ঠিক না? ওরে কত পার্টির নেতা দেখলাম, কত পার্টির নেতা দেখলাম, মার্কা দেখলাম ভাই মোরা, মার্কা দেখলাম ভাই। পটুয়াখালীতে এবার মাসুদ ভাইকে চাই মোরা, পটুয়াখালীতে এবার নাজমুল ভাইকে চাই মোরা, পটুয়াখালীতে এবার শাহলুম ভাইকে চাই মোরা, পটুয়াখালীতে এবার কাইয়ুম ভাইকে চাই।
দাদাই দেখছে বাপে দেখছে মোর দেহাও শেষ, ঠিক না? দাদাই দেখছে বাপে দেখছে মোর দেহাও শেষ। দেশের মানুষ আশা করে রাস্তাঘাট আর হাট বাজারে, দেশের মানুষ আশা করে রাস্তাঘাট আর হাট বাজারে, আলাপ চলে ঘরে ঘরে আগের ওই দিন শেষ। এবার জামাতে ইসলামী গড়বে সোনার বাংলাদেশ, এবার জামাতে ইসলামী গড়বে সোনার বাংলাদেশ। ওরে সুখে দুঃখে সবার আগে, সুখে দুঃখে সবার আগে সবাই যারে পাই মোরা, সবাই যারে পাই। পটুয়াখালীতে এবার মাসুদ ভাইকে চাই মোরা, সবাই পটুয়াখালীতে এবার মাসুদ ভাইকে চাই মোরা, পটুয়াখালীতে এবার নাজমুল ভাইকে চাই মোরা, পটুয়াখালীতে এবার শাহলুম ভাইকে চাই মোরা, পটুয়াখালীতে এবার কায়ুম ভাইকে চাই। মন ভোলানো আশ্বাসে আর হইবে না রে কাজ, ঠিক না? মন ভোলানো আশ্বাসে আর হইবে না রে কাজ। দেশের মানুষ সবই বোঝে, যোগ্য নেতা সবাই খোঁজে, দেশের মানুষ সবই বোঝে, যোগ্য নেতা সবাই বোঝে। চান্দা বাজার ধান্দা বাজের এবার খানা নাই, আল্লাহর আইন সৎ লোকের শাসন দেখতে চাই এবার, আল্লাহর আইন সৎ লোকের শাসন দেখতে চাই। ওরে সৎ দক্ষ যোগ্য মানুষ, সৎ দক্ষ যোগ্য নেতা সংসদে চাই এবার, সংসদে চাই। পটুয়াখালীতে এবার মাসুদ ভাইকে চাই মোরা, পটুয়াখালীতে এবার নাজমুল ভাইকে চাই মোরা, পটুয়াখালীতে এবার শাহলুম ভাইকে চাই মোরা, পটুয়াখালীতে এবার কায়ুম ভাইকে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, পটুয়াখালী জেলা ফোরাম ঢাকা কর্তৃক আয়োজিত আজকের প্রীতি সমাবেশে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলার সংগ্রামী আমির, বিশিষ্ট আইনজীবী, যাকে পটুয়াখালী জেলা বারের বিগত নির্বাচনে জোর করে হারানো হয়েছে, যিনি পটুয়াখালী জেলা বারের নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হতেন, পটুয়াখালী জেলার জননন্দিত নেতা অ্যাডভোকেট নাজমুল হাসান। অ্যাডভোকেট নাজমুল হাসান এখন আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পটুয়াখালীবাসী, পটুয়াখালী ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশে সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় ভাই মাসুদ ভাই, উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নায়েবে আমির, থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল ভাই, আর মঞ্চে উপবিষ্ট সকলের পরিচয় আপনারা ইতিমধ্যে পেয়েছেন, সময়ের অভাবে তাদের কথা বললাম না। আল্লাহ শুকরিয়া আদায় করছি
পটুয়াখালী জেলার খাদেম হিসাবে অনেকের সাথে আমার এখন পর্যন্ত দেখা হয় না। এই পটুয়াখালীবাসী একদিন আমার বিরুদ্ধে মামলা করবে, ওনাকে আমরা খাদেম বানাইয়েছিলাম কিন্তু আমাদের সাথে দেখা হয়নি। এই উদ্দেশ্যে আপনাদের আগে ঢাকা থেকে শুরু করে এলাকায় অবশ্য কিছু কিছু এলাকায় গিয়ে বৈঠক করে দেখার সুযোগ হয়েছে। আমার ভয় হয় এই পটুয়াখালীবাসী একদিন আমার বিরুদ্ধে মামলা করবে। তাকে খাদেম বানাইছিলাম কিন্তু আমাদের কাছে আসে নাই, আমাদের খোঁজখবর নেয় না। যেহেতু সময় একেবারে কম, মূল কথাগুলো আমি বলবো। আমরা যারা ঢাকায় আছি, আমরা যে গ্রামে জন্মগ্রহণ করেছি, যে বাড়িতে জন্মগ্রহণ করেছি, যে ইউনিয়নে জন্মগ্রহণ করেছি, যে উপজেলায় জন্মগ্রহণ করেছি, তাদের জন্য আমাদের দায়বদ্ধতা আছে কিনা? অবশ্যই আছে। আমি আজকে একটু নিবেদন করে যাব, আপনার ওই যে কায়সারি ভাই বলেছে প্রত্যেক বাড়িতে একটি ইউনিট করবেন। আপনারা এই নির্বাচন মূল্যকে কমপক্ষে মাসে একবার দেশে যাবেন, কমপক্ষে 10 জনের কাছে যে সময় যাবেন না ঢাকায় থাকবেন, কমপক্ষে 10 জন ভাইকে টেলিফোন করবেন। তাদের প্রত্যেক ইউনিয়নের খোঁজ নেবেন। আপনার যে ইউনিয়নের প্রত্যেক উপজেলা, যে উপজেলার লোক সেই উপজেলার খোঁজ নেবেন, তারা কিভাবে চলে, কি খায়, কি করে। আমি আরেকটি নিবেদন করবো, আমি জানি না এখানে 78টি ইউনিয়নের প্রতিনিধি আছেন কিনা, না থাকলেও আমি ফোরামের মাধ্যমে বলতে চাই প্রত্যেকটি ইউনিয়নে আমি একটি মোটরসাইকেল চাই এই নির্বাচনের আগে। আপনারা কি রাজি আছেন? এটা খুব বেশি না, একটা ইউনিয়নে 2, 4, 5 জনই একটা মোটরসাইকেল কিনে দিতে পারে। উদ্যোগের অভাব, আমি তো পারলাম না, কিন্তু আপনাদের আমি দায়িত্ব দিয়ে গেলাম। এখানে সব ফোরামের লোক আছে, এই সব ফোরামের লোক আছে, তারা প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মোটরসাইকেল দেবেন। খুব লাগবে না, একটি ইউনিয়ন এখানে এমনও লোক আছে 5টা ইউনিয়নও দিতে পারে, আমি এইভাবে বলবো না। আর প্রত্যেকের জেলার খোঁজ নেবেন এবং উপজেলার খোঁজ নেবেন। আপনাদের দায়বদ্ধতা আছে, মা বাবার যেরকম খোঁজখবর নেওয়া দরকার, আমাদের সংগঠনের খোঁজ নেওয়া দরকার। আমির জামাত প্রায় বলে, অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির, 2 জনই একটি কথা বারে বারে বলে, আমি আপনাকে স্মরণ করাই দিতে চাই। তারা বলে আপনার যেরকম একটি সংসার আছে, এই সংগঠনও আপনার সংসার। আপনার সংসারের জন্য আপনি যে যেমন চিন্তা থাকে, আপনি এই আন্দোলনের জন্য একটু চিন্তা থাকতে হবে। আমার টাকার জন্য যদি এই নির্বাচনে আমরা পরাজিত হই, ওই টাকার জন্য আপনাকে কৈফিয়ত দিতে হবে, এবং এই টাকা আসলে আমার কাছে থাকবেও না। আমার যদি আল্লাহ না করুক অন্য কোনো ফেসিস্ট আসে, এই টাকাও আর আমাদের কাছে থাকবে না। আমি নিবেদন করবো, আমাদের সবাই সমর্থ এক না, যে যেখান থেকে পারি, যে গায়ের কেটে পারি, কথার মাধ্যমে পারি, অর্থের মাধ্যমে পারি, পটুয়াখালীর প্রত্যেকটি সেক্টরে আমি কাজ ভাগ করে দিলে বেশি হয় না। শাহ আলম ভাইয়ের কাছে শুনেছি আমরা 500 কর্মী করবো, যদি উপজেলায় ভাগ করে দিই পরে এতজন, ইউনিয়নে ভাগ করলে পরে আরও কম, ওয়ার্ডে ভাগ করলে পরে আরও কম। আমি কি আপনাদেরকে নিবেদন করতে পেরেছি যে আপনারা প্রত্যেক আপনার বাড়ি, আপনার ইউনিয়ন, আপনার উপজেলা, আপনার জেলা সমৃদ্ধ করার দায়িত্ব আপনাদের। আমরা এলাকায় থাকি বলেই আমাদের দায়িত্ব। এখানে আমার অনেক যোগ্য লোক আছে, কিন্তু আমরা ঢাকায় থাকেন, বরিশাল থাকেন, আপনাদের পায় না বলেই আমাদের মতো এলেমে দুর্বল, আমলে দুর্বল লোকদের উপর দায়িত্ব আসছে। আমি চাই আপনাদের সকলের সহযোগিতা। এই ধরনের পটুয়াখালী ফোরামকে বলবো, মাসে পারবেন না, 2 মাস 3 মাস পর হইলেও একটি সমাবেশ ডাকবেন। প্রত্যেক ফোরাম, উপজেলা ফোরাম কমপক্ষে 1 মাস একটি সমাবেশ ডাকবেন। এবার ঈদের 10 দিন ছুটি আছে, আমরা সকলেই এবার ঈদে বাড়িতে যাব। প্রত্যেক ইউনিয়ন আমি একটি ঈদ পুনর্মিলনী চাই। আমরা হয়তো সব যাইতে পারবো না, আমরা ভাগ করে দেব। আমার দায়িত্বে যে 4টা উপজেলা আছে, আমি ওইটার সাথে থাকবো। শাহ আলম ভাই যে কয়টা আছে, শাহ আলম ভাই থাকবে। নমিনিদের নিয়ে আপনারা সবাই প্রত্যেক ইউনিয়নে আমি একটি ঈদ পুনর্মিলনী চাই। এটা কি খুব একটি অসম্ভব ব্যাপার না? আমি কথা বলে শেষ করব। আর আমার খুব ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠানে যারা কারা কারা করছে আমি জানা আছি, যারা প্রস্তুতি কমিটি, বাস্তবায়ন কমিটি ছিল, আমি টাইম টু টাইম তাদের সাথে ফোনে কথা বলেছি, তারপরে অনলাইনে বলেছি, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে এসেছেন, আসলে অভ্যাস নাই। এরপরে ইনশাল্লাহ আমাদের ঢাকায় এই কয়েকজন লোক নাই, এর কয়েক গুণ লোক আছে, আমরা আরও বড় আকারে আমরা করবো ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় উপস্থিতি,
আমাদের আসরের নামাজের বিরতি একটু পরেই হবে। আসরের নামাজ আমাদের এখানেও হবে, নিচেও হবে। একত্রে সবাই পড়তে পারবো না, পর্যায়ক্রমে পড়ব। আসরের নামাজের বিরতি 5:10 পর্যন্ত। 5:10-এর ভিতর আমরা নামাজ পড়ে সকলে আবার হলরুমে নিজ নিজ আসন গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসরের নামাজের পর আজকের এই প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল আমাদের আজকের সকল ভাইকে নামাজ পড়ে আবার দ্রুততম সময়ের ভিতর অর্থাৎ 5:10-এর ভিতর যার যার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।